তুমি যদি কোনো ট্রিপে যাও আর ওটার ইনফরমেশন যদি ঠিক মতো না জানো, তোমার যে কি হয়রানি হবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান। আমি এই কথাটা কেন বললাম আমি তোমাদেরকে সেটাই বলবো। আমরা প্রথমে চলে আসছিলাম আইকন সিয়ামে। এটা হলো তোমার থাইল্যান্ডের যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললো ওরা নিয়ে আসবে, কিন্তু আমরা জেনেছিলাম ইনফরমেশন যে এটা হলো বাইরে যে ক্রুজের টিকিট কাটতে হয়, যেটা হলো ডিনারের জন্য বা তুমি হলো মানে বিকালের জন্য, বিকাল টাইমে তুমি নিতে পারবা। সো আমরা চলে আসলাম পুরাটা শপিং মল হেঁটে লাস্টের দিকে চলে আসলাম। কিন্তু এখানে এসে আমরা যেটা জানলাম যে এখান থেকে এই টিকিট কাটা হয় না, টিকিট কাটা হয় 5 নাম্বার গেট থেকে। এই যে 5 নাম্বার গেটে আমরা চলে আসলাম। আমরা প্রায় 1 ঘন্টা হেঁটে তারপর হলো এটা খুঁজে বের করলাম। 5 নাম্বার গেটে আসলাম, এসে হলো এই যে আমরা টিকিট কাটলাম। আর টিকিটের প্রাইস কিন্তু তোমার 990 ভাত ছিল। সো আমরা এখন টিকিট কেটে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের একটু খিদা লেগেছে। তো আমরা ওখানে যে ডিনার করব, তো আমরা ভেবেছি যে আমরা একটু কিছু খেয়ে নেই। তো অক্টোপাসটা দেখতে ইয়াম্মি লাগতেছিল, তারপরে এই যে অক্টোপাস নিলাম। এটা সম্ভবত আরেকটা অক্টোপাস, এটার নাম জানি না। তারপর হলো আমরা একটু স্টিকি রাইসটা খেলাম। এখানে ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। সো ট্যাক্সিতে উঠে গেলাম আমরা। এই যে এখান থেকে 20 মিনিট লাগবে তোমার মানে ওই যেখানে হলো তোমার জাহাজ স্টার্ট করবে, হ্যাঁ, ক্রুজটা স্টার্ট করবে। সো আমরা ওখানে চলে আসলাম ফাইনালি। এখান থেকে আসার পরে হলো আমরা ভিতরে যাচ্ছি। ও, আমাদের ট্যাক্সি ভাড়া কিন্তু 200 বাত নিয়েছে। সো ওরা কিন্তু 500-600 বাত চাবে, তোমরা 500-600 বাত দিবা না, 200 বাত দিবা। তো বললেই ওরা নিয়ে আসবে। আইকন সিয়াম থেকে ঠিক অপোজিটে এটা একটু ঘুরে আসতে হয়। তো এই যে আমাদেরকে দেখিয়ে দিল যে আপনারা ভিতরে চলে যান, আপনাদের এই রিসিট দিয়ে আপনাদেরকে টিকিট দেওয়া হবে। ভিতরে অনেক সুন্দর শপিং মল ছিল, আমি যে ওখানে সুন্দর একটা ড্রেস কিনে ফেলেছি। তারপর আমাদেরকে টিকিট দিয়ে দিল আর নাম্বার 6 দিয়ে দিল, মানে আমাদের 6 নাম্বার হলো ক্রুজ। আমরা 6 নাম্বার ক্রুজে যাব। সেই ভদ্রমহিলা হলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে যাব। তো এই যে সবাই যাচ্ছে, এখানে দেখো আমিও যাচ্ছি। আমি তো এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি খালি হাসতেছিলাম আর হাসতেছিলাম। তারপর হলো ফাইনালি চলে আসলাম ক্রুজের ভিতরে। আসার পরে হলো একজন ওয়েটার আমাদের হলো টেবিলটা দেখিয়ে দিল। তো আমরা আমাদের টেবিলে বসে পড়লাম। আমাদের টেবিলটা আমি দোতলায় নিয়েছি, তোমরা যদি চাও তাহলে হলো নিচতলায় নিতে পারবা। তো আমার দোতলাটা বেশি ভালো লেগেছে। তো এখানে অনেক আইটেমের খাবার ছিল। তোমরা যারা যাবা ক্রুজে ডিনারে, তো অবশ্যই কিচ্ছু খাবা না। আমরা সারাদিন যেমন টুকিটাকি খাবার খেয়েছি, তো আমরা মানে লাঞ্চ একদম হেভি লাঞ্চ করি নাই, কারণ আমরা জানি যে এখানে যে অনেক খাবার থাকবে, তো আমরা খেতে পারবো। তো এইখানে আমরা ওয়েট করতেছি কখন খাবার দিবে, আমরা অনেক হাংরি ছিলাম। তো আমাদের ভুলটা এখানেই হয়েছে যে সবাই খাবার নিয়ে নিয়েছে, আমরাও খাবার নিয়ে খাবার খেতে বসে গেছি। কিন্তু আমরা ভুলটা করেছি, এই সানসেটে আমরা ছবি তুলে রাখিনি। এত সুন্দর ভিউ ছিল, আমরা দুজনে ইচ্ছা মতো খাবার খেয়ে তারপর হলো ওই যে দেখো আইকন সিয়াম শপিং মলটা দেখা যাচ্ছে, এটা ঠিক অপোজিট থেকেই তোমার হলো এই ক্রুজটা ছাড়ে, কিন্তু টিকিটটা হলো ওখান থেকে কাটতে হবে। তারপর হলো আমরা অনেকক্ষণ মানে বসেছিলাম। তারপর হলো আমি আর আমার হাজবেন্ড একটু ছবি নিলাম, পিকচার নিলাম। আমরা দুইজন দেখো খেয়ে দিয়ে মুটু হয়ে গেছি লিটারালি। এত খেয়েছি আমরা ব্যাংককে, এত খেয়েছি, খাওয়ার লিমিট ছাড়া। তো আমরা দুজন অনেক অনেক মাস্তি করলাম। তারপর হলো সন্ধ্যার দিকে যে মনে হলো, যখন একটু আলো পড়ে গেল, আমাদের মনে হলো আল্লাহ আমরা তো ছবি নিই নেই। তারপর আমরা চলে আসলাম আবার এখানে ছবি নেওয়ার জন্য, কিন্তু এই টাইমের ছবি ভালো আসছে, কিন্তু অত ভালো আসেনি। সো সবার আগে ক্রুজে যখন উঠবা, 5টার দিকে ক্রুজ ছাড়বে যখন, অবশ্যই ছবি নেবা, কারণ ওই টাইমটা ছবিগুলো বেস্ট আসে, বেস্ট। সো আমার এই জায়গাটা এত এত ভালো লাগছে, এত এত ভালো লাগছে, আমি এত এনজয় করেছি এই টাইমটা। আর এই যে দেখো আমার হাজব্যান্ড বলে, যতবারই আমাকে এই ট্রেন্ডিং ভিডিওটা করতেছিলাম ততবারই আমাকে বলতেছিল যে এটাই কিন্তু লাস্ট। তারপরে যে স্টিকারগুলো এভাবে নিয়ে নিল, নিয়ে হলো এখানে লাইভ মিউজিক হয় স্টার্ট হলো। মাঝখানে যে ভদ্রমহিলা উনি কিন্তু সিঙ্গার। সো আমরা অনেক মাস্তি করলাম। তারপর হলো আমরা সবাই ছবি নিলাম। তো সবাই ফোনে সবাই ছবি নিচ্ছে, তো এক একজন ছবি নিচ্ছে আবার বসতে হচ্ছে, তারপর আবার ছবি নিচ্ছে আরেকজন এসে আবার বসতে হচ্ছে। এভাবে করে আমরা পুরো গ্রুপ অনেক সুন্দর করে ছবি নিলাম। তো ছবি নিয়ে হলো মনে করো না সবাই এখন চলে যাচ্ছে। এই যে দেখো সবাই চলে যাচ্ছে, এখন আমরাও চলে যাব। আমার আবার একটু ভিড়ের মাঝখানে যেতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য আমি আস্তে ধীরে বের হইলাম। তারপর আমরা টুকটুক করে হোটেলে চলে যাচ্ছি। সো টুকটুক ভাড়াও
কিন্তু 200 বাত নিয়েছে আমাদের থেকে। সো আমরা খুবই বেশি এনজয় করেছি আর অনেক মাস্তি করেছি। তোমরাও যদি যেতে যাও থাইল্যান্ডের ক্রুজের এই টাইমটা এনজয় করতে চাও, তোমরাও কিন্তু যেতে পারো, অনেক সুন্দর জায়গা। আর যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে ইনবক্স করো, আমি বলে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও।